কি ভুলে গেছেন আপনারা? তো ভুলে তো যাইবেন, ভালোবাসার মানুষ নরসিংহে যেহেতু ভুলে গেছে তাহলে আপনারা বলতে বেশিক্ষণ লাগবে নাকি? তো এত কাছের মানুষও ভুলে গেছে, এখন আপনারা কি করবেন? আমি যাকে বিয়ে করতে যাচ্ছি তার লাইফে আমার মতো কোনো ঘটনা আতিফ আহমেদ নিলয় যা হলো হাজারো যুবকের সিঙ্গার, প্রিয় সিঙ্গার যেহেতু মারা গেছে, এর মৃত্যু কিন্তু এখনো আজও রহস্যময় রয়েছে। আতিফ আহমেদ নিলয় মারা যাওয়ার পরে এখন ভালোবাসার মানুষ সিম্পেথি পেয়েছে, এখন একমাত্র বলতে গেলে সেলিব্রিটি হয়ে গেছে, আর এখন উনি বিয়ে করতে যাচ্ছে। আমি কাকে বিয়ে করতে যাচ্ছি, ছেলে কে, ছেলে কেমন, সেই বিষয়ে আপনাদের বলতেছি। আতিফ আহমেদ নিলয় অনেকদিন হয়েছে মারা গেছে, এখন নরসিং বিয়ে করতে যাইতেছে। এখন আমাদের কি? আমাদের কোনো কিছু না। একটার মা বলতাছে নিলয় মারা যাওয়ার পিছনে একমাত্র হাত রয়েছে এই নরসিংহে। নিজে নিজে ফাঁসি দিত, তো এরকম ঝুলন্ত অবস্থা থাকতো। নিলয় মারা যাওয়ার পরে কিছুদিন পরে নিলয়ের জায়গাটা কেড়ে নিতে চাইছে সিঙ্গার হয়ে, মানে স্বামীকে কিভাবে ভালোবাসবো এটা বুঝাইতে চাইতেছে আর কি, শিল্পী গান গায়া। তারপরে কিছুদিন যাইতে না যাইতে আবার একটা তামাশা শুরু করছে, নিলয়ের কবরে এসে শুয়ে কান্নাগুড়ি করা সিন পেতে নিতেছে, যেন বলতে পারে যে নিলয়কে ছাড়া বাঁচবে না। তামসাটা কিছুদিন না খাওয়া চুলমুল কাইটে এখন পাগলের বেশ হয়ে গেছে গা, যেন নিলয়কে বুঝাইতেছে মানে হ্যাঁ নিলয়কে ছাড়া বাঁচতো না হ্যান তেন। পরে দেন না কি অবস্থাটা দেখছেন নি তামসাটা। কথাটা হইলো মানুষে গালাগালি করলেও এখন নরসিংহের কোনো কিছু হইতো না, মানে কিভাবে বলতাছে উদার মন হয়ে বলে। ভাইবেন না আপনাদের গালাগালিতে উফ আমি কান্নাকাটি করব। হ্যাঁ নাকি আবার 4 বছরে অনেক কথাবার্তা শুনছি, এগুলা লইয়া কথা বলতাছে। অনেক হইছে ভাই, অনেক। এই 4টা বছর নিলয় মারা যাওয়ার পর আপনারা গালাগালি করলেও কি হইব, কোনো হইতো না। হ্যাঁ এই গালাগালি শুনিয়ে আবার উঠবো এটাই বলতাছে। আর এটা কি আপনারা কিন্তু বুঝতেছেন কোন লেভেলে চাইতাছে এই বিষয়টা? আপনাদের গালিতে আমি আরো উপরে উঠে যাব। বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন? ভাবি কিন্তু রীতিমতে সেলিব্রিটি হয়ে গেছে গা, এই বিষয়টা তো আপনারা কেউ খেয়াল লাগতেছে না। ভাবি কিন্তু দিন দিন উপরে উঠতেছে। মানে সারা রাত্রে ভাত খাইতো। আপনারা ছাড়া ভাত খাইতো না, অথচ এই বেটারা মরে গেছে দেখে এখন অন্য বেটারে বিয়ে করতেছেন, এই কথাটা এখন আর মনে নাই আপনার? সে সম্পূর্ণ আনম্যারিড, আর লাইফে মেলি কোনো ব্যাপার নাই। হ্যাঁ আমি বিয়ে করে ফেলছি, আর আপনাদের দুলাভাইয়ের ছবি হচ্ছে শেয়ার করছি। 2 দিন পরে পরে ছবি আপলোড করে ছেলেদের সাথে বিয়ে করার নামে। আর মানুষ যখন পাবলিকে যখন গালিগালাজ করে তখন বলে এটা এআই দিয়ে এডিট করে বয়াইছে। এআই এডিটিং শিখছি নতুন, তো এডিট করে একটা কাপল পিকচার বানায় আপলোড। আস্তে আস্তে ছবি আপলোড দিয়ে বুঝাইতে চাইছে বিয়ের বিষয় নিয়ে কোনো কিছু কেউ বলে নাকি, এই বিষয়টা মানে বুঝাইতে চাইছে। যখন গালিগালাজ করে তখনই আবার উল্টা রিপ্লাই দেয়। পেজে মজার ছলে আপলোড করছিলাম যে দেখি মানুষ কি বলে বা মানুষের রিয়াকশনটা কি। আমাকে মানুষের কমেন্ট যদি পজিটিভ হয় তাহলে গোপনে যে ইটিস পিটিস করতেছে না এরে বিয়া করবো আর কি, এটাই বুঝাতে চাইছে। মানুষের দু নেগেটিভ কথা বলে তাইলে আর কি বলবো না। আচ্ছা আমার কি হাসি খুশি থাকাটা অপরাধ? এগুলো কোনো অপরাধ না। হ্যাঁ আপনার হাজবেন্ড মারা গেছে 4 বছর হয়েছে, আপনি বিয়ে করতে পারেন, কিন্তু আপনি এগুলো সোশ্যাল মিডিয়াতে কি আর ছড়াইতেছেন? এগুলো ছড়াই কি আপনার কি লাভ হইতেছে? আপনি কি ভালো উন্নতির দিকে যাইতেছেন নাকি? আমার তো মনে হয় না। বিয়ে করতে যাচ্ছি এটা নিয়ে কত মানুষ এসে গালাগালি করতে। আপনি একটা কথা কেন বুঝেন না? বাংলাদেশের মানুষ নিলয় ভাইকে ছাড়া আপনার পাশে অন্য কোনো মানুষ মেনে নিতে পারতেছে না, আপনি এটা কেন বুঝতেছেন না? আর এটা বুঝার আপনার খুব দরকার। আমি কখনোই নিলয়কে ভুলতে পারবো না। হ্যাঁ নিলয়কে ভুলে গেলে তো আপনার ব্যবসা হবে না, নিলয়কে ভুলা যাবে কোন ভাবে? আর দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ। আর বেশি কিছু বলবো না।